চূড়ান্ত সুখবর। আজই প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। বেতন বাড়ল, ভাতা বাড়ল, নিশ্চিত হল শতভাগ পেনশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রকাশিত হল বহুল প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবং উচ্চ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ আনুষ্ঠানিকভাবে এই গেজেট প্রকাশ করা হয়। এই গেজেটে বেতন কাঠামো থেকে শুরু করে সকল ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন এবং সুযোগ সুবিধার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা হয়েছে। গেজেটে উল্লেখ করা হয়েছে, নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩০,০০০ টাকা। এর ফলে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের দায়িত্ব অনুযায়ী যথাযথ সম্মানজনক বেতন পাবেন। এই নতুন কাঠামোকে সময়োপযোগী এবং বাস্তবভিত্তিক হিসাবে অভিহিত করেছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। এই পে স্কেলের অন্যতম বড় ঘোষণা হল শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা। অর্থাৎ অবসর গ্রহণের পর একজন সরকারি কর্মচারী তার সর্বশেষ মূল বেতনের শতভাগ পেনশন হিসাবে পাবেন। এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তির খবর, যা তাদের অবসর জীবনকে আরও নিরাপদ ও নিশ্চিন্ত করবে। বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ৮%, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর ফলে প্রতি বছর কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে, যা তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে অতিরিক্ত প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে, যা কর্মীদের আরও উৎসাহিত করবে। গেজেটে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে মাসিক ৬,০০০ টাকা। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতির কথা বিবেচনায় রেখে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। একইভাবে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ৭,০০০ টাকা, যা নগর জীবনের ক্রমবর্ধমান ভাড়া খরচ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, যা কর্মস্থলে যাতায়াতের ব্যয় বহনে সহায়ক হবে। টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা, যা দৈনন্দিন খাবারের খরচ মেটাতে সহায়তা করবে। এছাড়া অন্যান্য ভাতার মধ্যেও রয়েছে বিভিন্ন সুবিধা, যেমন শিক্ষা সহায়তা ভাতা, উৎসব ভাতা, ঝুঁকি ভাতা, বিশেষ দায়িত্ব ভাতা, যেগুলোর প্রতিটি নির্দিষ্ট পরিমাণ অর্থে নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মচারীরা বাস্তব জীবনের প্রয়োজনগুলো সহজেই পূরণ করতে পারেন। উৎসব ভাতা বছরে ২ বার প্রদান করা হবে, প্রতিবার মূল বেতনের সমপরিমাণ। এতে করে ধর্মীয় উৎসবগুলো আরও আনন্দমুখর হয়ে উঠবে সরকারি কর্মচারীদের জন্য। শিক্ষা সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে সন্তানদের পড়াশোনার ব্যয় বহনের জন্য, যা পরিবারকে আর্থিকভাবে স্বস্তি দেবে। গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতির ক্ষেত্রে নতুন নীতিমালা অনুসরণ করা হবে, যেখানে যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এর ফলে একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে। সরকার এই পে স্কেল বাস্তবায়নের জন্য বিশাল বাজেট বরাদ্দ রেখেছে, যা দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামাজিক নিরাপত্তা কাঠামো, যা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করা সরকারের দায়িত্ব এবং এই পে স্কেল সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, একটি শক্তিশালী প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এই পে স্কেল সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা নতুন উদ্যমে কাজে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। সব মিলিয়ে জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন যুগের সূচনা করেছে। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি পূর্ণাঙ্গ সংস্কার, যা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, আর্থিক নিরাপত্তা এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন থেকে এই নতুন কাঠামোর আলোকে এগিয়ে যাবে দেশের প্রশাসন, আর তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে পুরো দেশ।